नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। রাধে, জয় নিতাই, জয় গুরুদেব। আজকে একটি বিশেষ দিন, দশহারা। এই দিনেই দেবী গঙ্গা এই মর্তে আগমন করেছেন। এছাড়া নিত্যানন্দ কন্যা গঙ্গা দেবী গোস্বামিনী আবির্ভাব ঘটে। তাছাড়াও শ্রী শ্রী বলদেব বিদ্যাভূষণ প্রভুর তিরোভাব তিথি। তো এই বলদেব বিদ্যাভূষণ প্রভুর সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না শাস্ত্রে, তবে আমরা সংক্ষিপ্ত দিগদর্শন করতে পারি। শোনা যায় ওনার জন্মস্থানটি হচ্ছে উড়িষ্যার বালেশ্বর জেলার রেমুনার পার্শ্ববর্তী কোনো গ্রামে। তো তিনি খুব অল্প বয়সেই পাণ্ডিত্যের অধিকারী হন। জানা যায় ওনার যে মা, উনি অত্যন্ত বিদুষী ছিলেন। যখন উনি ছোট ছিলেন তখনই তিনি কোলে কোলেই ব্যাকরণ শিক্ষাটি এই বলদেব বিদ্যাভূষণ প্রভুকে দিয়েছিলেন, যেটা 2 থেকে 3 বছরের কোর্স, সেটা তিনি অল্প বয়সেই অর্জন করেছিলেন তার মায়ের কাছ থেকে। এরপরে তিনি বিভিন্ন দেশে তীর্থ করতে করতে শ্রীক্ষেত্রে আসেন। সেখানে এসে রসিকানন্দ দেবের প্রশিষ্য রাধা দামোদর প্রভুর নিকটে আমাদের শ্রী গৌর সুন্দরের যে কৃপার অবদানের কথা শ্রবণ করেন এবং ওনার কাছ থেকেই জীব গোস্বামী কৃত ষট সন্দর্ভ তিনি অধ্যয়ন করেন। এরপরে তিনি এই গৌড়ীয় সম্প্রদায়ের কথা বুঝতে পেরে এই রাধা দামোদর প্রভুর কাছ থেকেই দীক্ষা গ্রহণ করেন এবং তার গুরুদেবের অনুমতি নিয়ে তিনি বৃন্দাবনে আসেন আরো জানবার জন্য শ্রীল বিশ্বনাথ চক্রবর্তীপাদ ঠাকুর মহাশয়ের কাছে। ওনার কাছে তিনি যখন উপস্থিত হন তখন এই বলদেব বিদ্যাভূষণ প্রভুকে দেখে ওনার যে নম্রতা, ওনার যে বিনয়, ওনার যে শান্ত ভাব দেখে নিজের কাছে রেখে দেন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এবং ভাগবতীয় শিক্ষা দিয়ে ওনাকে প্রদান করেন। এরপরে কি হয়, একবার জয়পুরের রাজার রাজদরবারে রামানুজার্যের যে শিষ্য বা সম্প্রদায়, তারা একটা বিতর্ক স্থাপন করেন যে যেহেতু গৌড়ীয় সম্প্রদায়ের কোনো ভাষ্য নেই, সেহেতু ওখানকার যে সেবিত বিগ্রহ শ্রী গোবিন্দ এবং শ্রী গোপীনাথের দায়িত্ব যেন এই রামানুজার্যদেরই দেওয়া হয়। তো যেহেতু জয়পুরের রাজা ছিলেন গৌড়ীয় সম্প্রদায়ের ভক্ত, তাই তিনি সত্বর এই খবরটি বিশ্বনাথ চক্রবর্তীপাদ ঠাকুর মহাশয়ের কাছে পাঠিয়ে দেন। আর এই বিশ্বনাথ চক্রবর্তীপাদের বয়স হওয়ার কারণে তিনি আর বৃন্দাবন থেকে জয়পুরে যেতে পারেননি, কিন্তু ওনার যে প্রিয় শিষ্য বলদেব বিদ্যাভূষণ ওনাকে পাঠান এবং সেখানে গিয়ে শাস্ত্রের তর্ক যুদ্ধ শুরু হয় যে এবং এই বলদেব বিদ্যাভূষণ প্রভু ওখানে প্রমাণ করতে গিয়ে এই গৌর সুন্দরের কথা বলেন যে আমাদের যে শ্রীমদ্ ভাগবতকে বলেছেন যে এটাই বেদান্ত ভাষ্য। এর প্রমাণস্বরূপ ষট সন্দর্ভের কথা বলেন। তো এটা শোনার পর রামানুচার্যের পণ্ডিতগণ তা দেখতে চান এবং তিনি সেটা দেখানোর প্রতিশ্রুতি দিয়ে আসেন এবং এরপরে গোবিন্দদেবের আশীর্বাদে তিনি শ্রী গোবিন্দ ভাষ্য রচনা করেন এবং গৌড়ীয় সম্প্রদায়ের মান রক্ষা করেন। এরপরে ওনার এই বিদ্যাভূষণ উপাধি প্রাপ্ত হয়। তা এই হচ্ছে বলদেব বিদ্যাভূষণ প্রভুর সামান্য
বা সংক্ষিপ্ত তার পরিচয়। তো আমাদের ভাগবতীয় কথা আজ এই পর্যন্তই। রাধে রাধে।